হ্যালো, কেমন আছো সবাই? আর ২ দিন পরেই তো রাখি। তাই জন্য আমি আজকে কড়ি, স্টোন স্টিকার, সুতো, বিডস মানে যা, যা অ্যাভেলেবল ছিল আমার কাছে রাখি বানানোর মতো সেগুলো নিয়ে বসে পড়েছি রাখি বানাতে। চলো তাহলে রাখিগুলো বানানো শুরু করি। সবার প্রথমে আমি কড়ি দিয়ে একটা রাখি বানাবো। তার জন্য আমি সূচের মধ্যে লাইলনের সুতো পরিয়ে নিয়েছি আর কড়িটার সাথে সেই সুতোটাকে আটকে দিচ্ছি। তারপরে কড়িটার ওপর গ্লু লাগিয়ে আমি সেটাকে কাগজের ওপর আটকে দেবো। এবারে আমি রাখিটাকে সাজাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি বিডস। এই চিনি বিডসগুলোর মধ্যে থেকে আমি ব্লু কালারের বিডসগুলোকে প্রথমে সুতোতে পরিয়ে নেব। যতটা পরিমাণ বিডস কড়িটাকে সাইড থেকে কভার করতে পারে ততটা পরিমাণ বিডস আমি সুতোতে পরিয়ে নিয়ে সেটাকে গ্লু দিয়ে আটকে দেবো সাইড দিয়ে। আমি এখানে B7000 গ্লু ব্যবহার করছি। এরপরে সুচটাকে কড়িতে পরানো সুতোর মধ্যে থেকে পাস করিয়ে ওই একটা যে সিঙ্গেল বিডস থাকবে উপরের দিকে সেটার মধ্যে থেকে পাস করিয়ে নিচ্ছে যাতে এটা টাইট হয়ে যায়। এরপরে যে সুতোটা থাকবে মাঝখানের দিকে তার মধ্যে বিডসগুলো পরিয়ে নিয়ে সেটাকে কড়ির ওপরে গ্লু দিয়ে আটকে দিচ্ছি। যতক্ষণে ওটা শোকাচ্ছে ততক্ষণে আমি সুতোটা মাপ করে কেটে নিচ্ছি আর দুটো কটন বলস নিচ্ছি। এটা একটু ছোট সাইজের, আমি নিজেই বানিয়েছিলাম। এরপরে সুচটাকে আমি পেপারের মধ্যে থেকে পাস করিয়ে সুতোটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি। তারপরে পুরো জিনিসটাকে আমি পেপার থেকে কেটে আলাদা করে নেব। যেই সুতোটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি সেই কড়িটার পিছনে আটকে দিচ্ছি। এবার এর ওপর থেকে আমি একটা পেপার দিয়ে দেবো সিকিউর করার জন্য। সুতোটার শেষের দিকে আমি একটুখানি ফেভিকল লাগিয়ে নিচ্ছি যাতে এটা শক্ত হয়ে যায় আর বিডসগুলো ইজিলি ভেতরে চলে যায়। এবারে আমি একটা করে কটন বল আর একটা করে সাদা বিডস এই সুতোটাতে পরিয়ে নেব। লাস্টে এন্ডে একটা গিট আমি দিয়ে নিচ্ছি। এবার রাখিটার অপোজিট সাইডেও আমি সেমভাবেই কটন বল আর একটা সাদা বিডস পরিয়ে নিয়ে গিট বেঁধে দেবো। শেষে যে জায়গাটা ফেভিকল লাগিয়েছিলাম সেটা কেটে দেব। এরপরে যে রাখিটা বানাবো সেটা আমি বানাচ্ছি টিস্যু পেপার দিয়ে। সব বিডসগুলো খুঁজতে খুঁজতে দেখলাম টিস্যু পেপারের একটা পুরো বক্স আমার কাছে রয়েছে। তো আমি টিস্যু পেপার দিয়ে ফুলের রাখি বানানোর কথাটা ভাবলাম। টিস্যু পেপারগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে দুবার মুড়ে নিয়ে এর ভেতরে কিছুটা টিস্যু পেপার দিয়ে শেষের দিকটা আবার মুড়ে নিচ্ছি। এই সেমভাবেই টিস্যু পেপারটা দিয়ে আমি কয়েকটা ফুলের কড়ি বানিয়ে নেব। নিচের দিকটায় আমি একটুখানি ফেভিকল নিয়ে লাগিয়ে দেবো যাতে এগুলো খুলে না যায়। কড়িগুলো বানানো হয়ে গেলে তার মধ্যে থেকে কিছু কড়ি আমি সাদা রাখবো আর কিছু কড়ি আমি কালার করে নেব। সেটার জন্য আমি এই চক প্যাস্টেলটা নিয়েছি, এটা দিয়ে আমি পিঙ্ক কালারটা নিয়ে কিছু কড়িতে কালার করে নেব। কড়িগুলো আমি হালকা করেই পিঙ্ক কালার করব কারণ এই পিঙ্কের সাথে আমি হোয়াইট কড়িগুলো মিশিয়ে দেব। এরপরে আমি টিস্যু পেপার দিয়ে বানাবো রোজ। এই যেই প্রসেসটাতে আমি রোজটা বানাবো এরকম করে আমি স্কুল টাইমে রোজ বানাতাম, কিন্তু সেটা কাপড় দিয়ে বানাতাম। আমি প্রথমবার টিস্যু পেপার দিয়ে এই প্রসেসটা ট্রাই করব। একটা লম্বা টিস্যু পেপারকে আমি দুটো ফোল্ড করে নিয়েছি, তারপরে সেটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে দুটো সাইড বেরিয়েছে এরকম একটা সাইডের ওপর আরেকটা সাইড ওপর থেকে দিয়ে দিয়ে আমি জিগজ্যাগ মতো করে নেব। এই প্রসেসটাতে যদি কাপড় দিয়ে রোজ বানানো হয় তাহলে সেটা খুব ভালো লাগে আর খুব ইজিলি বানানো হয়ে যায়। আর যদি সেটা সিনথেটিক কাপড় হয় তাহলে তো খুবই ইজিলি হয়ে যায়। টিস্যু পেপারে একটাই প্রবলেম যে টিস্যু পেপারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। একটুখানি ছিঁড়ে গেছে নিচ দিয়ে, কিন্তু তারপরেও আমি ট্রাই করেছি যে রোজটা যাতে হয়ে যায়। পেপারের যে দুটো সাইড বেরিয়েছিল তার মধ্যে একটা সাইড ধরে এমনি করে টানলেই রোজটা হয়ে যাবে। নিচের যে সাইডটা আমি টানছি ওটা ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ ওটাকে আমি কেটেই দেবো পরে। তারপর একটুখানি ফেভিকল লাগিয়ে আমি সিকিউর করে নিচ্ছি। এর পরের বারে রোজটা বানানোর সময় পেপারটা আর ছিঁড়ে যায়নি, আমি আস্তে আস্তে করে টেনেছি আর নিচের যে দিকটা একটু মুড়ে যাবে সেটাকে একটু ভালো করে সেট করে দিচ্ছি। তারপরে এক্সট্রা যে পার্টটা থাকবে ওটাকে আমি কেটে দিচ্ছি। দেখো আমার টিস্যু পেপারের রোজটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি কালার করে নিচ্ছি। আমি এখানে পিঙ্ক কালার করেছি, একদম লাইট পিঙ্ক কালার একটা করেছি, একটা হোয়াইট আর একটা রেড কালার করেছি। আমার যেহেতু অল্প কয়েকটা বানানোর ছিল তাই আমি রোজটা বানানোর পরেই কালার করেছি। এরপরে একটা গোল কার্ডবোর্ডের অংশ কেটে নিয়ে আমি ওর ওপরে সমস্ত জিনিসগুলো লাগিয়ে দেবো। প্রথমে ফুলের কড়িগুলো যে বানিয়েছিলাম সাদা কড়িগুলো সেগুলোকে পরপর পরপর লাগিয়ে দেবো। তারপর তার ওপর থেকে আমি রেড কালারের রোজটাকে বসিয়ে দেবো।
রাখির মাঝখানের অংশটা হয়ে গেছে, তাও একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি একটা লাল উল নিয়ে যেরকম করে পম বানায় অমনি করে একটা চ্যাপ্টা গোল মতো বেস বানিয়ে নেব। যদি জরির সুতো থাকে তাহলে সেটাকেই ওই উলটার সাথে পেঁচিয়ে নিলে সেটা আরও সুন্দর লাগে দেখতে। সাইডটা একটু ভালো করে ট্রিম করে নিচ্ছি, এরপরে সেই ফুলের গোল পার্টটা আমি এর ওপরে বসিয়ে দেব। আমার জরির সুতোটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি দিতে পারিনি, নয়তো বারবার মনে হচ্ছিল জরির সুতোটা দিলে একটু ভালো লাগতো। এরপরে কিছুটা পরিমাণ উল নিয়ে পেপার দিয়ে আমি পিছনে সিকিউর করে দেব। সেকেন্ড যে আমি ফুলের রাখিটা বানাবো তার জন্য আমি একটু নেট নিয়ে নিচ্ছি, সেটাকে বো মতো বানিয়ে নিচ্ছি, আর পিছনে যে বাঁধার দড়িটা সেটাকে আমি আগেই লাগিয়ে নিচ্ছি। তারপর সেটাকে আমি একটা গোল কার্ডবোর্ডের ওপর অ্যাটাচ করে দিচ্ছি, তারপর আমি সেই কুঁড়িগুলো আর গোলাপগুলো এর ওপরে বসিয়ে নেব। প্রথমে আমি 3টে গোলাপ বানিয়েছিলাম, কিন্তু পরে ওই সাইডটা খালি লাগার জন্য একটা ছোট গোলাপ বানিয়ে আমি ওখানে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে যে আমি রাখিটা বানাবো তার জন্য আমি এরকম একটা ক্লিয়ার শিট নিয়ে নিচ্ছি, তার উপরে গ্লু লাগিয়ে সেই সুতোটাকে রেখে তার ওপরে বিটসটাকে বসিয়ে নিচ্ছি। তারপরে প্রথমে ব্লু কালারের চিনি বিটস আর তারপরে ইয়েলো কালারের চিনি বিটস দিয়ে সেটাকে ভালো করে কভার করছি। আমি প্রথম ইয়েলো চিনি বিটসটার মধ্যে দিয়ে সুচটা পাস করিয়ে নিচ্ছি, যাতে একদম সুন্দর ক্লিয়ার রাউন্ড মতো শেপটা লাগে। তারপরে সাইড দিয়ে আমি স্টোন স্টিকারগুলো বসিয়ে নেব। স্টোন স্টিকারগুলো আমি একটা একটা করে কেটে নিয়েছিলাম। সাইডের ক্লিয়ার শিটটা আমি কেটে নিচ্ছি, তারপরে একটা স্কাই ব্লু কালারের আমি সুতো নিয়েছি, সেটাকে পিছনে লাগিয়ে তার উপর থেকে আমি পেপার আটকে দেবো সিকিওর করার জন্য। এরপরে সেমভাবে সুতোর শেষের দিকটা ফেভিকল লাগিয়ে আমি এর ওপরে বিডস পরিয়ে নেব। শেষে সুতোর দুটো দিকে বেঁধে দিয়ে আর যে জায়গাটা ফেভিকল লাগিয়েছিলাম সেটা কেটে দিলেই আমার রাখিটা রেডি হয়ে যাবে। এর পরের রাখিটা আমি স্টোন স্টিকার আর চিনি বিডস দিয়ে বানাচ্ছি। এটা আমি ফুলের ডিজাইন বানাচ্ছি, সেম প্রসেসেই বানাবো এটাকেও। তোমরা যদি আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো আর আমার বানানো এই রাখিগুলো যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এই রাখিটাকেও আমি আগেরগুলোর মতো সেমভাবেই ফিনিশ করে নিচ্ছি। আমার সবকটা রাখি বানানো হয়ে গেছে, এবার তোমরা প্রত্যেকটা রাখির ডিজাইনগুলো দেখতে থাকো।